হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার অনন্যা। হাই কর্কট রাশি। কর্কট রাশি, আপনারা পুরো শ্রাবণ মাস জুড়ে বাবার পুজো করছেন, বাবাকে বিভিন্নভাবে উপাসনা করছেন, রুদ্রাভিষেক করছেন, তো ডাকছেন, নমস্কার করছেন, কন্টিনিউ মনে প্রাণে বাবাকে ডাকছেন, বাবার কাছে অনেক কিছু হয়তো চাইছেন। তো বাবা এই শ্রাবণ মাসে কি ফল দেবেন আপনাদের, কি আশীর্বাদ করবেন, সেইটাই একটু গাইড করার চেষ্টা আমি এই ভিডিওতে করব। অ্যাজ এ মাধ্যম, আমি জাস্ট মাধ্যম হিসাবে ভোলে বাবার আশীর্বাদটা আপনাদের পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আপনারা কি প্রেয়ার করেছেন, কি করেছেন বা কি চাইছেন বাবার কাছ থেকে, এবং বাবা সেটা কতটা শুনেছেন, কি ফল দিচ্ছেন, কি আশীর্বাদ দিচ্ছেন, সেটাই আজকের ভিডিওতে আমি একটু আলোকপাত করবার চেষ্টা করব। অ্যাজ এ মাধ্যম, ট্যারো কার্ড রিডিং করার মাধ্যমে আমি চেষ্টা করব যাতে আপনারা কিছুটা হলেও বুঝতে পারেন যে ভোলে বাবা আপনাকে কি আশীর্বাদ করছেন। এই ভিডিওটা চলাকালীনও যদি আপনাদের বাবার কাছে কোনো প্রেয়ার থাকে, মনের কোনো বাসনা থাকে, অবশ্যই জানাতে পারেন। রিডিং করতে করতে হয়তো আপনারা তার অ্যান্সারও পেয়ে যেতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক যে আপনারা বাবার কাছ থেকে কি কি আশীর্বাদ পেতে চলেছেন। অ্যাজ এ ট্যারো কার্ড রিডার, অ্যাজ এ মাধ্যম, আমি চেষ্টা করব সঠিক গাইডেন্সটা আপনাদের কাছে দেওয়ার। তো বলুন হর হর মহাদেব, এবং চলুন শুরু করি যে আপনারা ভোলে বাবার কাছ থেকে কি কি আশীর্বাদ পাচ্ছেন। হর হর মহাদেব। কর্কট রাশি। কর্কট রাশি। ওকে, Ace of Pentacles, Page of Swords, Knight of Wands, Eight of Cups, and fifth card, हर हर महादेव, भोले बाबार आशीर्वाद। हर महादेव, हर महादेव, Three of Pentacles। ওকে কর্কট রাশি, যেমন যেমন কার্ড এসছে আমি তেমন তেমনই আপনাদেরকে জানাচ্ছি, কারণ আমার জানা নেই যে আপনারা বাবার কাছে কি কি চেয়েছেন, বাট কার্ড আমাকে যা বলছে আমি সেই হিসাবেই আপনাদের বলার চেষ্টা করব। ওকে, আপনাদের লাইফে কর্কট রাশি বাবা যেটা বলতে চাইছেন বা যেটা দেখাতে চাইছেন সেটা পেজ অফ সোর্ডের মাধ্যমে বলছেন। কর্কট রাশি, দেখা যাচ্ছে আপনাদের লাইফে না বেশ কিছু দিবস বা বেশ কিছু বিগত টাইমে মানে বলো না একটা ঝড় উঠেছিল, একটা ঝড় উঠেছে। দেখা যাবে কেরিয়ারের ক্ষেত্রে হোক, কিংবা আপনার লাভ লাইফের ক্ষেত্রে হোক, বিজনেসের ক্ষেত্রে হোক, কিংবা আপনার হেলথ ইস্যু নিয়ে হোক, আপনারা ভীষণ লড়ে যাচ্ছেন। পরিস্থিতি আপনাদের মানে সামলানোর মতো অবস্থায় নেই, অর্থাৎ পরিস্থিতি আপনারা ঠিকমতো সামলাতে পারছেন না। প্রচণ্ড চেষ্টা করছেন যে পরিস্থিতিটাকে ঠিকমতো যেন সামলে নেওয়া যাক। এইট অফ কাপস হয়তো দেখাচ্ছে, হয়তো আপনারা কর্কট রাশি দেখা যাবে যে কেউ কেউ কর্কট রাশি আছে যারা এই পরিস্থিতি থেকে মুখটা পেছনের দিকে সরিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। মানে এই পরিস্থিতিটাকে ঠিক হ্যান্ডেল করতে পারছেন না, এবং হয়তো সেই জন্যই আপনারা মানে বাবার কাছে প্রেয়ার করেছিলেন। দেখা যাবে যে আপনাদের মানি প্রবলেম ছিল, বিকজ মানি কার্ডটা ফার্স্টেই এসেছে। কেরিয়ার প্রবলেম ছিল, কেরিয়ার কার্ডও এসেছে। তো দেখা যাবে আপনারা হয়তো বাবার কাছে এটাই চেয়েছেন যে আমাদের মানি প্রবলেমটা ঠিক হোক, আমাদের কেরিয়ার প্রবলেমটা ঠিক হোক, এবং আমার যতদূর মনে হচ্ছে আপনারা হেলথের জন্য বাবার কাছে চেয়েছেন। আমার মানে মনে হচ্ছে যে আপনাদের হেলথ ইস্যুও আছে। কর্কট রাশি, আপনারা হেলথের জন্য বাবার কাছে চেয়েছেন যে তিনি যেন সব কিছু মানে ঠিক করে দেন। তো এই দুটো কার্ড যখন এসেছে যে আপনারা কিছুই সামলাতে পারছেন না, প্রচুর ঝড় উঠে আছে আপনাদের পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল লাইফে, সেই ক্ষেত্রে বাবা প্রথম কার্ডটাই দিয়েছে এস অফ পেন্টিকলস। এস অফ পেন্টিকলস দেখায় একটা গডের হ্যান্ড,
যে মানি নিয়ে আছে, অর্থাৎ ভোলে বাবার হ্যান্ড আপনাদের কাছে মানি অবধি পৌঁছে দিচ্ছে। অর্থাৎ দুটো মানি কার্ড পর এসছে এবং লাস্ট কার্ডটা 3 অফ পেন্টিকালস, বাবার আশীর্বাদ, এটা নিয়ে পরে আলোচনা করছি। ভালো এবং ভেরি বিগ কার্ড এসেছে। তো মানি কার্ড যেটা দেখাচ্ছে যে আপনাদের কোনো বিগিনিং হতে পারে টাকা পয়সা নিয়ে, মানে শুধু টাকা পয়সার নয়, আপনাদের কোনো বড় নতুন কিছু শুরু হতে পারে আপনাদের লাইফে শ্রাবণ মাসের পর থেকে। হয়তো দেখা যাবে যে আপনাদের কেরিয়ারে কিছু নতুন স্টার্ট হলো, আপনাদের বিজনেসে কিছু নতুন স্টার্ট হলো, নতুন কোনো মানি, মানে যেখান থেকে আপনারা টাকা পাবেন, আবার এমন কিছু যেখান থেকে আপনার টাকা আসবে, যেটা টাকাটা আটকে ছিল, টাকার স্রোত এক জায়গাতেই ছিল। কিংবা এটাও হতে পারে কর্কট রাশি যে বিগত কিছু বছর যাবত আপনাদের টাকা না এক জায়গায় দাঁড়িয়ে গেছিলো, বাড়ছিল না, কমছিলও না কিন্তু বাড়ছিলও না। তো বা আপনারা সঞ্চয় করতে পারছিলেন না, কিছু একটা প্রবলেমে তো আপনারা ফেসেই ছিলেন, কিংবা আপনাদের মানে হতেই পারে। তো সেই ক্ষেত্রে মানি কার্ড এসেছে, তো ভোলে বাবা দেখাতে চাইছে যে আপনারা সেই প্রবলেম থেকে বেরিয়ে যাবে, আপনাদের অর্থনৈতিক সঞ্চয় হবে, আপনারা বেশ কিছু টাকা সঞ্চয় করে নিতে পারবেন। টাকার সমস্যাটা উনি সমাধান করছেন। তো ন্যাচারালি যখন মানি সমস্যা সবচেয়ে বড় সমস্যা হয়, সেটা যখন সমাধান হয়ে যায়, তখন অন্য কোনো সমস্যা যদি থেকেও থাকে সেটা আস্তে আস্তে সলভ হয়ে যায়। তো একটা বিগ মানি আপনাদের কাছে আসবে, মানে মানির একটা কন্টিনিউয়াস মানি পাবেন, এরকম কিছু একটা আপনারা পাবেন। সেখান থেকে আপনারা স্টেবিলিটিও পাবেন, লাইফের স্টেবিলিটি হবে, একটু ধীর স্থিরভাবে বসতে পারবেন, মানসিক শান্তি পাবেন। সবচেয়ে বড় কথা, মানসিক শান্তি পাবেন। আপনাদের মানসিক শান্তি একদমই ছিল না, মানে পারিবারিক জীবন নিয়ে হোক, লাভ লাইফ নিয়ে হোক, কেরিয়ার নিয়ে হোক, মানি নিয়ে হোক, আপনাদের মানসিক শান্তি ছিল না, ভীষণ অশান্তিতে ছিলেন, হেলথ ইস্যু ছিল। এবার কারুর কাছে দেখা যাবে যে নাইট অফ ওয়ান্ড এসছে, দেখুন নাইট অফ ওয়ান, অর্থাৎ কারুর ক্ষেত্রে কেরিয়ারে একটা নতুন কিছু দেখা যেতে পারে। এই শ্রাবণ মাসে পুজোর ফল এটাও হতে পারে যে আপনারা কেরিয়ারে গ্রো করতে শুরু করলেন, আর এনার্জি আসলো আপনাদের মধ্যে, মানে কাজ করার এনার্জিটা চলে গেছিলো, ভালোই লাগতো না কাজ করতে, মনে হতো কি হবে এই কাজ করে, আমার বেকার খাটনি হচ্ছে, আমি তো কিছু লাভ করতে পারছি না। সেই এনার্জিটা আবার ব্যাক করে ফেরত আসবে যখনই টাকার স্রোতটা আসবে, আপনারা আপনাদের কাজের জায়গায় টাকা দেখতে পাবেন। তখনই কি হবে, তখনই আপনাদের মধ্যে কাজের এনার্জিটা আসবে, মানে নতুন করে এনার্জি ফিল করতে পারবে, যেটা হারিয়ে যাচ্ছিলো কর্কট রাশি আপনাদের মধ্যে। সেই রকম এনার্জি আপনারা ফিল করতে পারবেন, যা আপনাদেরকে স্টেবিলিটি দেবে, আপনাদের কেরিয়ারও স্টেবিলিটি দেবে এবং কেরিয়ার খুব ভালো গ্রোথ। ভোলে বাবা আপনাদের কেরিয়ারে দারুণ গ্রোথ নিয়ে আসছে, মানি এবং গ্রোথ দুটোই আসছে। আপনাদের পার্সোনাল লাইফে যদি কোনো প্রবলেম থেকেছিল, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো ঝামেলা, আপনারা তো ভীষণ ইমোশনাল রাশি কর্কট রাশি, যদি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়ে থাকে বা ভালোবাসার মধ্যে ঝগড়া হয়ে থাকে, আপনার মনে হয় আপনি সম্পর্কটাকে বেরিয়ে যাবেন। দেখুন এই সিচুয়েশানটা বেশি দিনের নয়, মানে আপনাদের এই খারাপ সিচুয়েশানটা একদমই বেশি দিন স্টে করবে না কর্কট রাশি, খুব তাড়াতাড়ি আপনারা এই সিচুয়েশান থেকে বেরিয়ে যাবেন, ওভারকাম করে উঠবেন, এবং দেখা যাবে আপনারা আপনাদের সম্পর্কের মধ্যেও স্টেবিলিটি আসছে, অর্থাৎ আপনাদের সম্পর্কের মধ্যে নতুন করে প্রেম, নতুন করে ভালোবাসা আসছে, একটা ভালো জায়গার দিকে আপনারা যাচ্ছেন। কেউ কোনো কর্কট রাশি এই সময় গুরু পেতে পারেন, মানে এই শ্রাবণ মাসের পরে আপনারা কোনো গুরুর সান্নিধ্য পেতে পারেন, বা এই শ্রাবণ মাসে আপনারা কোনো গুরুর সান্নিধ্য পেতে পারেন যে আপনাদেরকে গাইড করলো, কোনো বয়স্ক ব্যক্তি আপনাদের গাইড করতে পারে। অ্যান্ড নট দ্য লিস্ট, লাস্ট কার্ড 3 অফ পেন্টিকালস ইজ এ বিগ 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 মানি কার্ড। এটা কি দেখায়, এই কার্ডটা দেখায় যে আপনারা অনেক মানুষের সহযোগিতা পাবেন এই শ্রাবণ মাসের পর থেকে, আপনারা অনেক মানুষের সহযোগিতা পাবেন। মানে দেখা যাচ্ছিল যে আপনারা কারো সহযোগিতা পাচ্ছিলেন, আপনারা ভীষণ একা ফিল করছিলেন। দেখুন এই কার্ডটার পরে এই কার্ডটা এসছে, একা ফিল করছিলেন, সেখান থেকেও বাবা আপনাদেরকে বের করে আনছে, প্রচুর লোকের সহযোগিতা পাবেন, গেট টুগেদার হবে, অনেক মানুষ, অনেক ফ্রেন্ড, অনেক আত্মীয় স্বজন আপনাদের কাছে ধারে থাকবে, আপনার সঙ্গে থাকবে, আপনাকে গাইড করবে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি কাজের জায়গা থেকে বা বিজনেসের জায়গা থেকে হিউজ মানি, 3 অফ পেন্টিকালস হিউজ মানি দেখায়, হিউজ মানি রোজগার করে নিতে পারবেন। অর্থাৎ শ্রাবণ মাসের শেষে আপনাদের মানি প্রবলেম, আপনাদের কেরিয়ারের প্রবলেম,
আপনাদের যে একাকিত্ব, ভালোবাসা নেই, সেই প্রবলেম, সব প্রবলেমই ভোলে বাবা দেখছে। লাস্ট কার্ডটা যেটা এসেছে খুব বড় কার্ড, এটা দেখায় যে সবার সহযোগিতা পাবেন, হিউজ মানির লাভ হবে, কেরিয়ারে হিউজ গ্রোথ হবে। তো কর্কট রাশি প্লিজ সারা পুরো মাস জুড়ে, শ্রাবণ মাস জুড়ে বাবাকে জল দিয়ে রুদ্রাভিষেক করুন, দুধ দিয়ে রুদ্রাভিষেক করুন, বাবাকে বেলপাতা চড়ান, আপনার মনে যা যা ইচ্ছা আছে সব কিছু দিয়ে বাবার পুজো করুন। বিকজ আপনাদের দেখতে পাচ্ছি হেলথ ইস্যু আছে, দেখা যাচ্ছে মানসিক প্রবলেম আছে, দেখা যাচ্ছে শারীরিক প্রবলেম আছে, কোনো টাকার প্রবলেম ছিল, জবের প্রবলেম ছিল, একাকিত্ব ফিল করছিলেন, মানে সব দিক দিয়ে আপনারা না কেমন যেন একটা স্টাক পজিশনে, মানে কেউ যেন আপনাদেরকে চেপে ধরে রেখেছে, আপনারা বেরোতে পারছেন না। এই পরিস্থিতি থেকে আপনারা বাবাকে পুজো করছেন, সেই পরিস্থিতি থেকে বাবা নিজে নিজে আপনাদেরকে বের করে দিচ্ছে, নিজের হাতটা এগিয়ে দিয়েছে আপনাদের দিকে, একটা বিরাট মানির হ্যান্ড বাবা এগিয়ে দিয়েছে যে নাও আমি তোমাদেরকে দিচ্ছি, তোমরা বেরিয়ে যাও। তো কংগ্রাচুলেশন কর্কট রাশি, আপনাদের যাবতীয় সমস্যায় শ্রাবণ মাসে ভোলে বাবার আশীর্বাদে ঠিক হতে আমি দেখতে পাচ্ছি। তো পুরো মাসটা বাবার পুজো করুন। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, কিছুটা গাইডেন্স পেয়ে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনারা ভালো থাকুন এবং বলতে থাকুন হর হর মহাদেব। নমস্কার।